নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। কনকনে উত্তরে শীতল বাতাসের জন্য পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গ তাপমাত্রা অনেকটাই নিচে নেমে গেছে। এর সঙ্গে উত্তরবঙ্গের পাশাপাশি উত্তর বাংলাদেশেও ঘন কুয়াশার জন্য দিনের সময়তেও সূর্যকে দেখা যায়নি। একথা অনেকে কমেন্টে জানিয়েছেন। তো আগামী 24 থেকে 48 ঘন্টা অর্থাৎ পরের 2 দিনে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে আমরা জানব। এর পাশাপাশি উত্তর পশ্চিম ভারতে আগামী কয়েকদিনে পরপর নতুন দুটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে জানালো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর, যার ফলে 3 দিন পর থেকে আবারও উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার পাশাপাশি ঘন কুয়াশা থাকবে এবং এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে উত্তর পশ্চিম ভারতের শীতল বায়ু আসা কিন্তু বন্ধ হবে, যার জন্য সেই সময় অর্থাৎ ওই চলতি সপ্তাহের শেষের দিকে আবারও কিছুটা হলেও তাপমাত্রা বাড়বে। পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশেও তাপমাত্রা বাড়বে, কারণ ওই যে শীতল বায়ু প্রবেশ করতে পারছে না, যার জন্য পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ এবং উত্তর পশ্চিম ভারতের রাজ্য জুড়ে তাপমাত্রা বাড়বে। পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে উত্তর পশ্চিম ভারতে। এবং প্রথম যে পশ্চিমী ঝঞ্ঝাটি আসবে সেটা হচ্ছে 3 তারিখের মধ্যে আসবে, যার প্রভাব কিছুটা থাকবে। কিন্তু 3 তারিখের পর ওই 4 তারিখের দিকে আরও একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসবে, যেটা আরও শক্তিশালী হবে, যার ফলে 5 তারিখ থেকে 6 তারিখের দিকে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে, যেটা বললাম, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং ঘন কুয়াশা থাকবে। দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম ভারত জুড়ে পাশাপাশি উত্তর ভারতের রাজ্যগুলিতেও এর প্রভাব থাকবে। বিশেষ করে এই হিমালয়ের পশ্চিম ভাগে যে রাজ্যগুলি রয়েছে সেই রাজ্যগুলিতে বেশি প্রভাব থাকবে, তুষারপাত, তার পাশাপাশি শৈত্যপ্রবাহ চাল থাকবে এবং উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে ঘন কুয়াশা আর হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। এবং পরের পশ্চিমী ঝঞ্ঝাটির কিছুটা প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ও সিকিমের দিকে থাকবে। ওই 7 তারিখের দিকে হালকা কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে উত্তরবঙ্গ, বিশেষ করে ওই উত্তরবঙ্গে পাহাড়ি এলাকা আর এদিকে সিকিমের দিকে কিছুটা প্রভাব থাকবে, যার জন্য ওই উত্তরবঙ্গে 7 তারিখের দিকে হালকা বৃষ্টিপাতও হতে পারে। তো বন্ধুরা, আলিপুর আবহাওয়া দপ্তরের পাশাপাশি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে কী আপডেট আসছে, তার সঙ্গে শীত নিয়ে ও ঘন কুয়াশা নিয়ে কী সতর্কবার্তা জারি করা হয়েছে, কোন কোন জেলাতে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, সব কিছু আমরা জানবো। তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে যা আপডেট আসছে, ইতিমধ্যে উত্তর পশ্চিম ভারতের কনকনে শীতল বায়ু সেটা কিন্তু ঢুকতে শুরু করেছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ, পাশাপাশি উত্তর বাংলাদেশের, যার জন্য তাপমাত্রা কিন্তু অনেকটাই নিচে নেমে গেছে। উত্তরবঙ্গে 10 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা রয়েছে, উত্তর বাংলাদেশেও ওই তাপমাত্রা কিন্তু 10 ডিগ্রির আশেপাশে রয়েছে। এমনকি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে বাঁকুড়া, পুরুলিয়া, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, পাশাপাশি ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে তাপমাত্রা কিন্তু 10 ডিগ্রির নিচে নেমে গেছে, যার জন্য এই পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কিন্তু একদমই কনকনে রয়েছে। প্রচণ্ড কিন্তু শীত অনুভূত হচ্ছে, 10 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা রয়েছে এবং ঘন কুয়াশা থাকবে উত্তরবঙ্গে আগামী 48 ঘন্টায় ঘন কুয়াশা থাকবে। পাশাপাশি এদিকে মেঘালয়, আসাম, মণিপুর, মিজোরাম, তার সঙ্গে পূর্ব বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট এই বিভাগেও ঘন কুয়াশা থাকবে, এমনটা আপডেট আসছে। তার সঙ্গে যে আপডেট আসছে যে আগামী কয়েকদিনে 3 দিন পর থেকে উত্তর পশ্চিম ভারতে পরপর নতুন দুটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে, যার মধ্যে 3 তারিখের মধ্যে একটি পশ্চিমী ঝঞ্ঝা থাকবে, যার ফলে হালকা মাঝারি প্রভাব থাকবে উত্তর ভারত সহ উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। কিন্তু তারপরে যে পশ্চিমী ঝঞ্ঝাটি আসবে, যেটার প্রভাব কিন্তু আরও বেশি হবে, 4 তারিখের পরে আরও বেশি প্রভাব থাকবে, 4 থেকে 6 তারিখের মধ্যে কিন্তু প্রভাবটা থাকবে, যার মধ্যে 5 তারিখে বেশ ভালো রকমের প্রভাব থাকবে, অর্থাৎ রবিবার দিন বেশ ভালো প্রভাব থাকবে। ফলে 3 দিন পর থেকে আবারও ওই পশ্চিমী ঝঞ্ঝার জন্যই যেটা শীতল বায়ু আসা সেটা কিন্তু বন্ধ থাকবে, যার জন্য তাপমাত্রা কিছুটা হলেও বাড়বে। তো আগামী 3 দিন পর্যন্ত এখন যা তাপমাত্রা রয়েছে ওই সকালের দিকে আর রাত্রের দিকে যা তাপমাত্রা রয়েছে সেরকমই কিন্তু থাকবে, কিন্তু রবিবারের পর থেকে তাপমাত্রা আবারও কিছুটা হলেও বাড়বে, 2 থেকে 3 ডিগ্রি বাড়বে, ফলে কিছুটা কিন্তু গরম সেই সময় থাকবে, এমনটাই আপডেট আসছে। তার পাশাপাশি যে পরবর্তী সময়ে কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝাটি কেটে যাওয়ার পর আবারও কিন্তু পরের সপ্তাহের দিকে তাপমাত্রা কিন্তু কমতে থাকবে, ফলে সেই সময় কিন্তু একদম জাঁকিয়ে শীত আসবে। তো এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের পাশাপাশি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে এই পশ্চিমী ঝঞ্ঝা পাশাপাশি শীত নিয়ে কী আপডেট আছে সেগুলো আমরা দেখে নেব। তো বন্ধুরা, প্রথমে কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে মিনিমাম টেম্পারেচারের তালিকা প্রকাশিত করা হয়েছে সেখানে কি বলা হয়েছে আমরা দেখে নেব। তো উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন 10-এর আশেপাশে তাপমাত্রা রয়েছে, তার মধ্যে সবথেকে কম রয়েছে দার্জিলিং জেলাতে। একইভাবে আমাদের পশ্চিমবাংলার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কিন্তু অনেকটাই 10 ডিগ্রির আশেপাশে রয়েছে, 14, 11, 13 এরকম তাপমাত্রা রয়েছে এবং সবথেকে কম অনস্ক্রিন দেখতে পাচ্ছেন 7.6 পুরুলিয়াতে রয়েছে, পাশাপাশি ঝাড়গ্রামেও দেখতে পাচ্ছেন 9.5 অর্থাৎ 10-এর আশেপাশেও ঝাড়গ্রামে রয়েছে। অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে যেটা বললাম পুরুলিয়া, তার সঙ্গে ঝাড়গ্রাম, বাঁকুড়া এই জেলাগুলিতে 10-এর আশেপাশে তাপমাত্রা রয়েছে। অর্থাৎ উত্তরবঙ্গে ঠান্ডা পড়ছে, পাশাপাশি দক্ষিণবঙ্গে ঠান্ডা বেশ ভালোই পড়ছে,
তো আপনি কোন এলাকা থেকে দেখছেন অবশ্যই আপনার এলাকার নামটি কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন। এবার দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে কী আপডেট আছে। তো বন্ধুরা, কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে অর্থাৎ ভারতীয় মৌসুম ভবন থেকে যে নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে সেখানে কি বলা হয়েছে আমরা দেখে নেব। তো প্রথমে দেখতে পাচ্ছেন ভারতীয় মৌসুম ভবন থেকে প্রত্যেককে নতুন বছরের অর্থাৎ 2025 সালের শুভেচ্ছা জানানো হয়েছে। হ্যাপি অ্যান্ড প্রসপেরিয়াস নিউ ইয়ার 2025 এমনটাই জানানো হয়েছে। তো আমরাও আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই হ্যাপি নিউ ইয়ার 2025। এবার দেখে নেব কী কী আপডেট আছে। তো যেটা বলা হয়েছে 5 থেকে 6 তারিখের মধ্যে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে বিশেষ করে হিমালয়ের পশ্চিম ভাগে বৃষ্টিপাতের একটি স্পেল থাকবে, অর্থাৎ বৃষ্টিপাত হবে। পাশাপাশি পরের 2 দিনে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে ঘন কুয়াশা তার সঙ্গে শীতল দিন থাকবে, অর্থাৎ কনকনে কিন্তু শীতল আবহাওয়া থাকবে এমনটাই আপডেট আছে। কি বলা হয়েছে সেটা আমরা দেখে নেব। তো আগের যে আপডেটটি বলা হয়েছিল সেই একই কিন্তু রয়েছে। উত্তর পশ্চিম ভারতে পরপর 2টি কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা আসবে। ইতিমধ্যে একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে ওই পূর্ব আফগানিস্তানের দিকে, যার জন্য 1 থেকে 3 তারিখের দিকে হালকা বৃষ্টিপাত থাকবে হিমালয়ের পশ্চিম ভাগে। তার পাশাপাশি হালকা তুষারপাতও থাকবে এবং এরপর আবার একটি কিন্তু নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসবে, যেটি এই মুহূর্তে ইরাক এবং তার সংলগ্ন স্থানে অবস্থান করছে। তো পরের যে পশ্চিমী ঝঞ্ঝাটি আসবে তার প্রভাব কিন্তু বেশি থাকবে, যার জন্য 4 তারিখ থেকে 6 তারিখের মধ্যেই আরও বেশি জায়গা জুড়ে বৃষ্টিপাত এবং তুষারপাত থাকবে। তার মধ্যে 5 তারিখের দিকে উত্তর ভারতের রাজ্যগুলিতে বিশেষ করে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালুচিস্তান, মুজাফরাবাদ এই জায়গাগুলিতে ভারী বৃষ্টিপাত এবং তুষারপাত থাকবে এমনটাই বলা হয়েছে। পাশাপাশি 4 থেকে 6 তারিখের মধ্যে উত্তর পশ্চিম ভারত জুড়েই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে এমনটা বলা হয়েছে। তার সঙ্গে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং নিরক্ষীয় ভারতীয় মহাসাগরের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার জন্য দক্ষিণ তামিলনাড়ু উপকূলে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, পাশাপাশি কোথাও কোথাও আইসোলেটেডভাবে একদমই ছিটেফোঁটাভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে এমনটাই বলা হয়েছে। তাপমাত্রা নিয়ে কী বলা হয়েছে, তো আমরা ফোরকাস্ট অফ টেম্পারেচারে চলে আসছি। তো আমাদের পূর্ব ভারতের দিকে অর্থাৎ পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, তার সঙ্গে এদিকে মেঘালয়, আসাম এই রাজ্যগুলিতে আগামী 3 দিন তাপমাত্রা কিন্তু যেমন রয়েছে তেমনই থাকবে। অর্থাৎ এই মুহূর্তে যেমন তাপমাত্রা কম রয়েছে, অর্থাৎ বেশ শীত কিন্তু ভালো রয়েছে, তো এরকমই কিন্তু শীত ভাব আগামী 3 দিন থাকবে, অর্থাৎ ভালো ঠান্ডা 3 দিন পর্যন্ত থাকবে। কিন্তু 3 দিনের পর থেকে অর্থাৎ ওই শনি রবিবারের পর থেকে আবারও কিন্তু তাপমাত্রা বাড়বে, 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়বে, কারণ ওই যে পশ্চিমী ঝঞ্ঝা আসবে, যার ফলে 3 দিন পর থেকে তাপমাত্রা বাড়বে এমনটাই আপডেট আছে। তবে তার আগে 3 দিন পর্যন্ত কিন্তু তাপমাত্রা এমনই থাকবে, অর্থাৎ এরকমই কিন্তু ঠান্ডা বজায় থাকবে। উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে পরের 5 দিনের মধ্যে তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি বাড়বে। পাশাপাশি মধ্য ভারতের রাজ্যগুলিতেও তাপমাত্রা কিন্তু পরের 5 দিনে বাড়বে এমনটাই আপডেট আসছে। তো পরের 24 ঘন্টায় উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ এই রাজ্যগুলিতে কোথাও কোথাও আইসোলেটেডভাবে অর্থাৎ ছিটেফোঁটাভাবে শীতল দিন থাকবে এমনটাই বলা হয়েছে। পাশাপাশি মধ্যপ্রদেশেও আগামী 24 ঘন্টায় শীতল দিন থাকবে। আর ঘন কুয়াশা উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে পরবর্তী 24 ঘন্টায় থাকবে হিমাচল প্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তার সঙ্গে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে, পাশাপাশি পাঞ্জাব, উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতেই আগামী 24 ঘন্টায় ঘন কুয়াশা থাকবে। পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের ওই পার্বত্য অঞ্চল অর্থাৎ দার্জিলিং, কালিম্পং এই জায়গাগুলিতেও, তার সঙ্গে সিকিমে 3রা জানুয়ারির দিকে ঘন কুয়াশা থাকবে। এদিকে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই রাজ্যগুলিতেও 6 তারিখ পর্যন্ত সকালের দিকে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী আপডেট আছে। তো বন্ধুরা, কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকের যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে সেখানে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে সরাসরি সেটা আমরা দেখে নেব। তো উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 48 ঘন্টার জন্য অর্থাৎ 2 তারিখ ও 3 তারিখ মানে বৃহস্পতিবার ও শুক্রবার এই 48 ঘন্টার জন্য পরের 2 দিনের জন্য উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। দার্জিলিং, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার জেলাগুলিতে ঘন কুয়াশা থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। কালিম্পং, আলিপুরদুয়ার, মালদা, দক্ষিণ দিনাজপুর জেলাগুলিতেও হালকা মাঝারি কুয়াশা থাকবে। মেনলি উত্তরবঙ্গ জুড়েই ঘন কুয়াশা থাকবে। দক্ষিণবঙ্গেও আগামী 48 ঘন্টায় হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। সকাল আর বেশি রাত্রের দিকে পশ্চিম বর্ধমান, তার সঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম জেলাগুলিতে হালকা মাঝারি কুয়াশা থাকবে। তবে উত্তরবঙ্গে কিন্তু ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে আগামী 48 ঘন্টায় অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবার 2 তারিখ ও 3 তারিখের জন্য। উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকছে না, তবে 7 তারিখ অর্থাৎ পরের সপ্তাহের মঙ্গলবারে উত্তরবঙ্গের কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে, কারণ ওই যে 4 তারিখের দিকে একটি জোরালো পশ্চিমী ঝঞ্ঝা আসবে উত্তর পশ্চিম ভারতে, যার জন্য এর কিছুটা প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতে পড়তে পারে। সেই জন্য 7 তারিখ অর্থাৎ ওই মঙ্গলবারের দিকে
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এই পার্বত্য এলাকাতে হালকা বৃষ্টিপাত অথবা তুষারপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলিতেও 7 তারিখ মানে মঙ্গলবারের দিকে হালকা বৃষ্টিপাত এবং মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, এমনটাই আপডেট আসছে। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী আগামী 48 ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি থাকছে। পাশাপাশি উত্তর বাংলাদেশ জুড়েও ঘন কুয়াশা থাকছে। তার সঙ্গে আগামী 3 দিন ধরে তাপমাত্রা কিন্তু এরকমই থাকবে, শীত শীত ভাব থাকবে। তবে 3 দিন পর থেকে অর্থাৎ চলতি সপ্তাহের শেষের দিকে আবারও কিন্তু তাপমাত্রা বাড়বে, অর্থাৎ কিছুটা হলেও কিন্তু গরম পড়বে, মানে ঠান্ডা কিন্তু কিছুটা হলেও কমবে। এই মুহূর্তে লেটেস্ট আপডেট, কারণ ওই যে দুটি কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা যা আসছে উত্তর পশ্চিম ভারতে, যার জন্য কিছুটা হলেও কিন্তু উত্তর পশ্চিম ভারতের বাতাসটা আটকে যাবে। তো এটা হচ্ছে এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। পরবর্তীকালে যখনই কোনো লেটেস্ট ওয়েদার আপডেট আসবে অবশ্যই আপনাদের আমি ভিডিও করে জানিয়ে দেবো। তো এই ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।